ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী জিলহজ মাসের শেষ ও মহররম মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকলিজাদে। তিনি জানান, দাফন ও জানাজা প্রক্রিয়া প্রায় ২৪ ঘণ্টা ধরে চলতে পারে এবং রাজধানী তেহরানের ১৫ থেকে ২০ মিলিয়নেরও বেশি মানুষের সমাগমের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে ৩ দিনের একটি জনতার শোক মিছিল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তাভাকলিজাদে বলেন, আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের পর তেহরান, কোম ও মাশহাদে জানাজার আয়োজন করা হবে। মাশহাদে ইমাম রেজা মাজারে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি আরও জানান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শোকার্ত ও কর্মকর্তারা মাশহাদে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এর আগে তিনি বলেন, দাফন অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব তার ওপর ন্যস্ত করা হয়েছে এবং বিভিন্ন প্রদেশ থেকেও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হচ্ছে। এর আগে তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা অনুষ্ঠান হবে এমন একটি বৈশ্বিক অনুষ্ঠান যা ইসলামী বিশ্ব ও ইরানের ইতিহাসে নথিবদ্ধ হয়ে থাকবে। আমরা এরই মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরাকের মতো অন্যান্য দেশ থেকে নিবন্ধন এবং প্রস্তুতি প্রকাশের বিষয়টি লক্ষ্য করছি। ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর দিকে ২৮ ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার পরিবারের কয়েকজন সদস্যও সে সময় নিহত হন এবং গত সপ্তাহে তেহরানে তাদের জন্য একটি অনুষ্ঠান করা হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় এই পদে ছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।